ভালো দিনে ভালো মন্দ রান্না করতে কার না মন চায়। আর আমরা আবার বাঙালি, মাছে ভাতে বাঙালি খুব ফেমাস। তবে গুজরাটে থাকার দরুন আমাদের বাড়ির আশেপাশে কোনো মাছ মাংসের দোকান নেই। আর কর্তামশাই অফিস চলে যাওয়াতে বছরের ১ম দিনটা দুপুরবেলা নিরামিষ খেয়েই কাটাতে হয়েছে। তবে হ্যাঁ, ও প্রমিস করেছিল সন্ধ্যেবেলা আসার পথে মাংস নিয়ে আসবে, আর সেটাও রেখেছে। তবে আমার তো আবার ডিমান্ডের শেষ নেই, তাই নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল। আমি বলছিলাম একদম এত ঝাল দিয়ে মাংসটা বানাও যাতে একদম টাক দিয়ে ধুয়ো বেরোয়। ও বলছিল না, বছরের ১ম দিনে এত ঝাল দিয়ে রান্না করা যাবে না, তাহলে সারা বছর এরকম নাকের জলে চোখের জলে অবস্থা হবে। ইরি, পাচক ঠাকুর আবার লুকিয়ে লুকিয়ে ছেলের জন্য আনা গুড় খাচ্ছে। ছেলে আবার অ্যাক্টিং বাজ হয়েছে, দেখো বসে বসে ড্রামা করছে, ওর যেন পায়ে লেগেছে। ওর বাবা এসে কোলে নেবে, আদর করবে, তারপর ব্যথা ঠিক হবে। বাবাকে ভালোবাসে আর আমাকে গরু টানার মতন টানা হ্যাচড়ে করে, জানো তো। মাংসটা হয়ে গেছে, নামানোর আগে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়েছে। কৃষ্ণ নাচার এই মুহূর্তটা ক্যাপচার করতে চাইছিলাম, কিন্তু ও তো বড় সেলিব্রিটি হয়ে গেছে, তাই প্রথমেই বলে দিল শুট করা যাবে না। ছেলে হামাগুড়ি দেওয়ার বয়সে হামাগুড়ি দেয়নি, এখন আবার হামাগুড়িতে ওর বাবার কোলে উঠে বসেছে। রাতের বেলা থালা সাজিয়ে নিয়ে এসেছি গরম গরম ধোয়া ওঠা লাল লাল চিকেন, ভাত আর পেঁয়াজ। আমাদের পুচকে আবার শুকনো ভাতটাই বেশি পছন্দ করে। পরের দিন সকালবেলা ওকে রেডি সেডি করে স্কুলের জন্য নিয়ে এসেছি, আর আসতে হলো সিঁড়ি দিয়ে, কারণ লিফটটা খারাপ হয়ে গেছে। কিশোর বাবা আবার সকাল সকাল নিয়ে চলে এসেছে ডালবাড়ার দোকানে, ডালবাড়া কিনে দিয়েছে, বললো একসাথে খেলে নাকি অনেক ভালোবাসা বাড়ে। তবে এই ধরনের খাবার দাবার যদি ও আমাকে নতুন বছরে খাওয়াতে থাকে, আমি কি আর রোগা হতে পারবো?